পনির কার কার প্রিয় বলো তো? আর কাদের বাড়িতে এই রকম হয় যে অর্ধেক মানুষ পনির খেতে পছন্দ করে আর অর্ধেক পছন্দ করে না? আমাদের বাড়িতে কিন্তু এইরকমই হয়। এইবার পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে বেশ লাল লাল হওয়া পর্যন্ত। এই দেখো, এই পনিরটা যেতে চাইছিল না, তাই আমি ওকে ধাক্কা মেরে দিয়ে দিলাম গরম গরম তেলে। এইবার নুন হলুদ ছড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলে, যদি তেল কম মনে হয় তাহলে তোমরা ওই তেলে আরেকটু তেল দিয়ে দিতে পারো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পর আলুগুলো ছেড়ে দেবো। এই রেসিপিতে আলুটা একদম অপশনাল। আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, তাই আলুটাকে মিস করিনি। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করেও রান্না করতে পারো। নুন হলুদ ছড়িয়ে দেবো আলুটার উপরে। এরপর আলু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। টমেটো দিয়ে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, কারণ টমেটো থেকে বেশ কিছুটা জল বেরোবে আর সেই জলেই কাশ্মীরি রেড চিলিটা লেগে যাবে না। তাও আমি একটু সামান্য জল দিয়েছি। তোমরা যদি চাও নাও দিতে পারো, একবার চেক করে নেবে তারপরে দেবে। এবার মশলা দিচ্ছি। মশলার মধ্যে আছে জিরে, আদা আর আছে কাঁচা শুকনো লঙ্কা। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা বা শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। এবার মশলা কষানো হয়ে গেলে জলটা টেনে আসলে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেবো, যাতে আলু সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ করতে একটু টাইম লাগবে। যাই হোক, তারপরে এর মধ্যে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে গেলে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ বুঝে, কারণ জলের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরে জল দিলে একদম ভালো লাগে না খেতে। এইবার এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো, মানে যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো। দেওয়ার পরে এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। তাহলে কিন্তু আমাদের রান্না একদম রেডি। তোমরা জানো, আজকে আমি এই রান্নাটা করার পর সবার রিভিউ নেব ভেবেছিলাম, কেমন হয়েছে, সবার কেমন লেগেছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। বাট আমার হাজব্যান্ড একটা দারুণ জিনিস এনেছে। আজকে নয়, যেদিন এই রান্নাটা হয়েছিল সেই দিন এনেছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো, এই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আচ্ছা, এটা পরিবেশন করতে করতে তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর ভালোবাসা দেখানোর তো একটাই সিস্টেম, সেটা হচ্ছে হয় ফলো করতে হবে, নাই সাবস্ক্রাইব করতে হবে। সেটা করে দিও। আর এটা পরিবেশন করা একদম রেডি। আর এইখানে হলো দুটো সেই পলিথিনের মধ্যে কী কী আছে চলো দেখাই। একটা হচ্ছে কদবেল মাখা। আমার যেহেতু টক খেতে খুব খুব ভালো লাগে, টক আর ঝাল, তার জন্য নিয়ে এসেছিলো। আর বাড়িতে অনেকেই আছে, বেশিরভাগ মানুষরাই টক খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। এইবার আসছে একটা এক্সক্লুসিভ জিনিস। তোমরা জানিও তো এটা কে কে খেয়েছো আগে? আমি এই ফার্স্ট টাইম খেলাম। সেটা হচ্ছে চালতা মাখা। খেতে এত ভালো, যারা টক প্রেমী তাদের জন্য পারফেক্ট। খুব টক হয়, বেশি খাওয়া যায় না, বাট খেতে খুব ভালো লাগে। তোমরা জানিও তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে আর এই দুটো কাদের ফেভারিট সেটাও জানিও।